এই তো গাইস আমার হচ্ছে হাঁস কোটা বাছারা কমপ্লিট ধোয়া হয়ে গেছে। তো বিসমিল্লাহ বললে হাঁড়িতে তুলে দিচ্ছি গোস্তগুলো। বিসমিল্লাহ। আজকের হাঁসের গোস্তটা হচ্ছে আমি মাখায় রান্না করব। তো মাখায় রান্না করলে হচ্ছে অনেক স্বাদ হয়। তো আমি হচ্ছে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা গুঁড়ো আমি দিয়ে দিব। এখানে হচ্ছে আমার হাতে বানানো একটা মশলা, এখানে জিরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এটা বেটে রাখছি। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার শুকনো মশলা দেখতে পাচ্ছেন, গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এই তো 1 চামচ, 2 চামচ, 3 চামচ। যেহেতু হাঁসের গোস্ত সেখানে একটু ময় মশলা যদি বেশি করে দেন, মানে পরিমাণের মতোই, তাহলে হয়তো গোস্তটা ভালো লাগে খেতে। তারপরে এখানে দিয়েছি 1 চামচ হলুদ, 2 চামচ, 2.5 চামচ হলুদ। তো এখানে আমি মরিচ প্যাকেটটা দেব। আমি আজকে মরিচটা বাটি নিয়ে আমার হাত কাটা, এই জন্য। তো এখানে একটু গুঁড়ো মরিচের ঝালটা একটু বেশি দেবো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। হাঁসের গোস্তটা যদি ঝাল ঝাল হয় না, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখানে হচ্ছে আমি আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এখন হাতে মাখায় ঝোঁকায়। তো এখানে হচ্ছে আমি তেল অ্যাড করি নাই, তেলটা হচ্ছে যার যার পরিমাণ মতন। তো আমার হাঁসের গোস্তটার ভিতরে তেল আছে, এই জন্য আমি একটু কমই তেল দিব। তো এখানে হচ্ছে স্বাদ মতন লবণ। লবণটা আসলে পারফেক্টলি না হলে খেতে ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। আমি একটু কমিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এখানে হচ্ছে 2টা আস্তা রসুন। এখন আমি হাতে মাখানো শুরু করে দেবো। বিসমিল্লাহ। আল্লাহ, গোস্তটা যেন মজা হয়। তো আমার গাইসরা দেখতেছে, অডিয়েন্সরা দেখতেছে। আমি মাঝে মাঝে গোস্ত হচ্ছে মাটির চুলায় রান্না করি। তো আজকে হচ্ছে বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার মাটির চুলাটা ভিজে গেছে গাইস, যার কারণে হচ্ছে আমি চাইলেও মাটির চুলায় রান্না করতে পারবো না। তবে অনেক ইচ্ছা ছিল হাঁসের গোস্তটা আমি মাটির চুলায় রান্না করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে গোস্তটা খুব ভালো করে মাখায় নিতেছি, যাতে করে গোস্তের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে ভিজে যায়। আর গোস্তের গায়ে গায়ে যদি ভালো করে মশলা ভিজে যায়, তাহলে সেই গোস্তটা খেতে কিন্তু গাইস অনেক স্বাদ লাগে। তো দেখতে থাকুন। এটা আমি মাখিয়ে হচ্ছে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যদিও আমার দেরি হয়ে গেছে, হাঁস পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছে, আপনাদের ভাইয়া ওরা খেতে চলে আসবে। তো এই তো আমার গোস্ত রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় তুলে দিলাম, জালটা জ্বেলে দেব। তারপরে এটাকে ঢেকে দিব। দেখতে থাকুন, পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করুন। একটু লাড়াচাড়া দিয়ে দেখি কি অবস্থা হয়েছে গোস্তটা। এখন আবার ঢেকে দিচ্ছি, ভালো করে সিদ্ধ। গাইস আসুন দেখি এখন কি অবস্থা। ফাইনালি গাইস আমার হাঁসের কষা কষা ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।